গল্পের শুরুটা শুরু করছি আজকে এখান থেকেই। তোমাদের কার কার আমার মতো ট্রেন জার্নি ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে, আর সেটা এক রাত হোক অথবা দু রাত। তোমাদের কার কার ট্রেন জার্নি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর সেই ট্রেন জার্নি যখন ঘুম থেকে উঠেই দেখা যায় এরকম সুন্দর একটা ভিউ, তখন তো আর কোনো কথাই নেই। তখন মনে হয় নিজেকে সবথেকে সৌভাগ্য যে হ্যাঁ, আমি খুব ভালো জায়গায় আসছি ঘুরতে। হ্যাঁ, অবশ্যই আমি খুব ভালো জায়গায় এসেছি ঘুরতে, আর সেটা আমার স্বপ্নের জায়গা। আর সেটা স্বপ্নের জায়গায় আমার যাওয়ার আগে আমি প্রথমে ভেবেছিলাম যে মাতা রানীকে দর্শন করে আমার স্বপ্নের যে আমাদের যে ট্রিপটা কাশ্মীর, সেই ট্রিপটা স্টার্ট করব। যা ভাবা তাই কাজ। আমরা দিল্লিতে প্রথমে এসেছি, দিল্লিতে ঘুরে দিল্লি থেকে আমরা ট্রেন ধরে উত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস ধরে আমরা কাটরা ডাইরেক্ট চলে এসেছিলাম। আর দেখো ট্রেনে স্টেশন থেকে এখানে ওই হেলিকপ্টারগুলো মাতা রানী এই উদ্দেশ্যে যে যায় ভবনের উদ্দেশ্যে, সেইগুলো যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর এটা হলো স্টেশনের বাইরের ভিউটা। আমরা স্টেশনের বাইরে বেরিয়ে একটা গাড়ি নিয়ে নিয়েছি হোটেলে যাওয়ার জন্য। আর স্টেশনের বাইরে থেকেই প্রচুর হোটেল এখানে শুরু হয়ে যায়। আর পুরো কাটরা শহরটা পাহাড় দিয়ে ঘেরা, এত ভালো লাগছিল না, খুবই ভালো লাগছিল দেখতে। আর দেখতে দেখতে আমরা হোটেলে পৌঁছেও গেছি। হোটেলে পৌঁছে আর সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি, একদম ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি। আর এখন ফ্রেশ হয়ে নিয়ে হোটেলের দরজা দেখো লক করছে। আর এখন আমরা আগে থাকতে বলে রেখেছিলাম একটা গাড়িকে যে আমরা আজকে কাটরা সাইট সিন করবো, তো সেই মতন একটা গাড়ি মানে বলা ছিল, সে চলে এসেছে হোটেলের নিচে। তো এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা এখন গাড়িতে উঠে পড়বো আর এরপর আমরা কাটরা সাইট সিন করবো। এখানে অনেক মন্দির আছে, সেই মন্দিরগুলো আমরা ঘুরবো। আর আজকে ওই এখানে ঘুরতে যতক্ষণ টাইম লাগবে সারাদিনটা এখানেই থাকবো। আর কালকে ভোরবেলায় আমরা ঠিক করেছি যে মাতা রানী দর্শনের জন্য যাব। আর আমরা পুরোটাই পায়ে হেঁটে উঠবো এবং হেঁটে নামবো। কোনো রকম ঘোড়া বা পালকি এরকম ধরনের কোনো কিছু করব না, আমরা পুরোটাই পায়ে হেঁটে ইচ্ছে আছে। আর এখান থেকে দেখো পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। আর আমার তো মনে হচ্ছিল কতক্ষণে আমি মাতা রানীর কাছে দর্শনের জন্য যাব। সত্যি বলছি, আমার মানে এক সেকেন্ডও আর ভালো লাগছিল না। যাই হোক, আমরা এখন ঘুরতে ঘুরতে দেখো ফার্স্ট চলে এসেছি। এখানে তো সব জায়গায় প্রায় মন্দির, আর এখানে ফার্স্ট যে টেম্পলটায় চলে এসেছি এটা একটা ভূমিকা টেম্পল বলে। তো এখানে একটা ওই মাতা রানীর মতো একটা কোনো একটা দেবীর মূর্তি আছে। এছাড়া এখানে গুহার ওপরে শিবের মূর্তি আছে, বেশ ভালোই লাগলো। কিন্তু এখানে ঠাকুরের কাছে সব জায়গায় মানে ওই ভিডিও বা ফটো তোলা ওগুলো বারণ ছিল। যাই হোক, এক জায়গায় আমি দেখিনি, ওটা বারণ ছিল, তো সেখান থেকে আমাকে বারণ করা হলো, সেই জন্য সেইভাবে সব জায়গায় ভিডিও করতে পারিনি। তো কিছু কিছু জায়গায় ভিডিও করেছি, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যতটা পেরেছি। আর এখানে না একটা জায়গায় মানে একটা মন্দির আছে, তো ওই পাহাড়ের ওপরে দেখো, তোমাদের সাথে এখনই শেয়ার করব আমি। পাহাড়ের ওপর মন্দিরটা একটু গুহার মধ্যে দিয়ে যেতে হয়, মানে গুহা আছে, গুহাটার মধ্যে দিয়ে আমাদের প্রায় মাথা নিচু করে ওখান দিয়ে বসে বসে যেতে হয়। এই যে এই মন্দিরটার কথাই বলছিলাম, এই যে পাহাড় দিয়ে উঠে যেতে হয়। আর এখানে দেখো জলের সব পাইপের এখানে ব্যবস্থা, এইভাবেই পাহাড় থেকে জলগুলো আসে, এই জলই সবাই খায়। মোটামুটি এই মন্দিরটা ফার্স্টে দেখে এখান থেকে পুরো কাটরা শহরটা দেখা যাচ্ছিল। এছাড়া এখানে আরও একটা মন্দির আছে যেখানে অনেক দেবদেবীর মূর্তি আছে পরপর রাখা। এই দেখো, আমরা এখন গুহার ভিতর দিয়ে প্রবেশ করছিলাম। আর এই যে মন্দির ঠাকুরটার কথা বলছিলাম, সেইটাই হলো সেই মূর্তিটা। এখান থেকে কাটরা শহরটাকে বেশ ভালো লাগছিলো দেখতে। আর এখানে একটা ভোলে বাবার বড় স্ট্যাচুও ছিল, বেশ ভালো ওখান থেকে ছবি তোলা বা মানে কাটরা শহরটাকে বেশ ভালোভাবে দেখা যাচ্ছিলো। আর এরপর আমরা আবার মন্দির থেকে বেরিয়ে আসছি। আর যে তখন বলছিলাম না যে একটা গুহার মধ্যে অনেক মন্দির, এই যে দেখো এখানে একটা গুহা ঠিক বলবো না, ছোটো একটা ঘরের মতো পাথর দিয়ে সেইখানে প্রচুর মন্দির ছিল। এখন আমরা বেরিয়ে পড়েছি সেকেন্ড স্পটের জন্য। আর এই ভিউটা দেখো বাইরে কাটরা শহরে, বেশ ভালো লাগছিল। দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর ওই বরফের পাহাড়গুলো তো মনে হচ্ছে আমাকে হাতছানি দিচ্ছে, বলছে আয় আমার কাছে আয়। আমি তো ভাবছি কখন যাব। তো যাই হোক, ওটা এখনও ওয়েট করতে হবে সেখানে যাওয়ার জন্য। তো এখানে ফার্স্টে দাঁড়ালাম, দেখো একটা ঝর্ণা মতন এসে নদী হয়ে সেটা যাচ্ছে, দুদিকে পাহাড়, ভালো লাগছিল। আর এটা হলো আমরা এখন যাচ্ছি এখানে একটা কি মেবি ওটার নামটা হলো ধনেশ্বর বা ঘনসার বাবা একটা ঠাকুর আছে শিবের। তো সেখানে যাওয়ার, আমি ঠিক নামটা হয়তো রং বলছি কি রাইট বলছি আমি ঠিক বলতে পারছি না, কোথাও ভুল হলে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও।
তো এখানে দেখো লেখা আছে, তোমরা পড়ে নিও। তো সেখানেই যাব। এই যে বাবা ধানসার কি, হ্যাঁ ধানসার, ইয়েস রাইট। তো কিছু মনে করো না। তো এখানেও ছবি তোলা, মানে ছবি বলতে কি ভিতরে, মন্দিরের ভিতরে ছবি তোলা তো এবং ভিডিও তোলা দুটোই নিষেধ আছে। আর এখানে দেখো একটা ঝর্ণা আছে, কি ভালো লাগছিলো ঝর্ণাটা, একদম ন্যাচারাল। আর এখানে জলের কালারটা দেখো, মনে হচ্ছে যেন জলের সুইমিং পুলে যেমন কালার হয় ঠিক সেই কালার, মনে হচ্ছে যেন কেউ করে দিয়েছে কালারটা, কিন্তু না, এটা একেবারে ন্যাচারাল কালারটা। খুব সুন্দর এই জায়গাটা লাগছিলো। আর ঠাকুরের মূর্তিটা ভিতরে গিয়ে ওই গুহার মতনই নিচু হয়ে গিয়ে তারপরে পুজো দিতে হবে। আর তারপরে পাশেই একটা নদীর মতন আছে, যেখান দিয়ে মানে ঝর্ণাটা থেকে নদীটা হয়ে আসছে, পাথুরে নদী। সেখানে আমি একটু দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করছিলাম। আর দেখো নদীটা কি ভালো লাগছিলো। এখানে অনেক ছবি টবি তুলেছিলাম, আমার মতন অনেকেই গিয়েছিল। তো সবাই খুবই এনজয় করছিল, সাথে আমিও খুব এনজয় করছিলাম। আর তোমরা অবশ্যই কোনো দিন কাটরা আসলে কাটরার সাইট সিন করতে কিন্তু কখনোই ভুলো না। কাটরার সাইট সিনে অনেক ভালো সুন্দর সুন্দর জায়গা আছে। এছাড়া তো শিবকড়ি বলে একটা জায়গা আছে, যেখানে আমরা যাইনি, কারণ ওখানে একটা দিন পুরোটাই লাগবে। কাটরা সাইট সিন মানে শিবকড়িতে একটা দিন পুরো লাগবে, কারণ সেখানে যাওয়া আসার সময়টা অনেকটা। তো আমরা নেক্সট টাইম কখনো গেলে শিবকড়ি যাওয়ার প্ল্যান করব। তো এখন আমরা তারপরের স্পট চলে এসেছিলাম নবদুর্গা মন্দির। আর আমরা যেই সময় গিয়েছিলাম না, ঠিক নবরাত্রির পরপর টাইমেই গিয়েছিলাম। মোটামুটি সব মন্দিরগুলো খুব সাজানো ছিল ফুল দিয়ে। আর এখানে নবরাত্রি খুব ধুম করে পালন করা হয়। তো এখানে আমরা এখানেও তো ছবি তোলা নিষেধ, এখানে আমরা ঠাকুর দর্শন করে নিয়ে আমরা নেক্সট চলে এসেছিলাম জিতো বাবার মন্দিরে। এনার অনেক এখানে মানে কাহিনী আছে, তাই সেটা লেখা ছিল, তোমরা ওখানে ওটা পজ করে নিয়ে পড়ে নিও। তো এখানে ভিডিও সেভাবে আর করতে পারিনি বলে তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এরপরে আস্তে আস্তে কাশ্মীর ব্লগের সমস্ত ভিডিওগুলো আস্তে আস্তে আমি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।